তো তোমরা তো অনেকেই জানো আমাদের কর্ণগড়ে শকুন্তলা মেলা হচ্ছে, মানে হচ্ছিল, কালকে শেষ হয়ে গেছে। তো কোনোদিনই আর কি সন্ধ্যের দিকে যেতে পারিনি, আর শেষ দিনকে না গেলেই নয় একবারে। তো ওই জন্য সোনা, আমি আর আমার হাজবেন্ড তিনজন মিলে গেছিলাম। আর ও তো পিপি পিপার সাথে যাওয়ার জন্য একদম সবসময় লাফাচ্ছে, অনেকদিন ধরেই বলছিল মেলায় নিয়ে যাবো। আমিও ভাবছিলাম, কিন্তু আলটিমেট আজকে নিয়ে গেলাম, কেন কি ওর পিপায়ের ছুটি থাকে না, ওই জন্য। তো তারপর দেখো আমার বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে, ওর ছেলে হাজবেন্ড ওরাও এসছে মেলায়। আজকে অনেক লোকের সাথে দেখা হয়েছে, যেহেতু আজকে শেষ দিন, তো ওই জন্য মানে অনেক লোকই এসছে, অনেক। তো এই যে আমাদের এই যে মেলাটা এতদিন ধরে হচ্ছিল, কত জায়গাটা মানে আলো ছিল আর কত আনন্দ ছিল, সব কিরম যেন একটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, সব মেলার জিনিসগুলো খুলে ফেলছে, ভালো লাগছে না আর কি। তো এখানে দেখো এই যে বোর্ড রাইটিং গুলো আছে, বাবা এগুলো যা ভয় লাগে আমার। আর তারপর আমার বর আমাকে বলছে নাগরদোলায় উঠবে, আমি তো বলছি জীবনে আমি নাগরদোলায় উঠবো না, কারণ আমি একবার ময়ূরে উঠে দুবার উঠেছিলাম, একবার বন্ধু বান্ধবদের সাথে, দুবারই। তো প্রচুর ফেসে গেছিলাম আমি উঠে, মানে না পারছি নামতে, না পারছি, এত অবস্থা মনে হচ্ছে আমি হার্ট অ্যাটাক করে যাবো ওখানেই। যারা পারে তাদেরকে স্যালুট ভাই, আমি তো জীবনেও পারবো না। তো এখানে সোনা হচ্ছে গিয়ে মিকি মাউস উঠেছে, আর আমি এতটাই ভীতু, আমার মিকি মাউসটা দেখলে আমার না আমার ছোটবেলার কথা মনে পড়ে। আমি আর আমার ভাই ছোটবেলায় মিকি মাউসে, আমরাও তো এরকম ছোট ছোট যখন ছিলাম আমাদেরকে এরকম উঠিয়েছে, আমার পুরো মনে আছে। আমার ভাই ঠিক উঠে, মানে ও আনন্দ করছে, আমি আর্ধেক উঠে ধরে, ওই যেগুলো ধরে ধরে ওঠে না, ওগুলোকে ধরে উঠে উঠে ভেবা করে কাঁদছি, না পারছি নামতে, না পারছি ওইদিকে যেতে, মানে মনে হচ্ছে আমি পড়ে যাবো। তো আমার মধ্যে এরকম কারা কারা ভীতি হচ্ছে, আমার মনে হচ্ছে নেই, কারণ মিকি মাউসে উঠতে ভয় পায় এরকম বিরল যাকে বলে, আমি মনে হয় একমাত্র। তো তারপরে সোনা হচ্ছে কি খেলনাবাটি কিনবে, যেটা মেয়েদের শখ, এটা তো দিতেই হবে ওকে। তো ওই খুন্তি, আমি আবার বললাম তুই খুন্তি আর ঝাঁঝরি নিয়েছে, লুচি করবে, তাই আমি বলছি আর কিছু নিতে হবে না। তা বলছে না না আমি বিরিয়ানি তুলবো, তো বিরিয়ানির তো আমার একটা হাতা দরকার। তারপর ওই আরো কি সব নিয়েছে, ওই বালতি সবকিছু নিয়েছি। তারপর যেহেতু এখন গরমকাল, একটুখানি আইসক্রিম খেতেই হয়, আর ভেবেছিলাম যে বাইরে থেকে খাবো, কিন্তু বাইরে থেকে খেলে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তায় খেতে হবে, তো ভাবলাম যে চলো এখানেই ঢুকে আমুলের দোকানে বসে বসে, একটুখানি গরম লেগেছে, এসিও আছে, একটু আরাম করে আইসক্রিমটা খেয়ে আসি। আর সোনা তো আইসক্রিম মানে কোনো মানে সব আইসক্রিম নাম মনে হয় জানে, আমি তো জানি না। ও আমাকে বলছে যে ওনাদেরকে বলছে যে এর মধ্যে কি সস দিয়ে দাও, কি একটা বললো যেন, ওইটা দিয়ে দাও, সেই কালার কালার মতো, এই যে দেখো ওপরে আছে। তো ওরা বললো বাবা তুই এটাও জানিস, বিশ্ব পাকা হলে যাওয়া হয় আর কি। তো এখন আমরা আইসক্রিম টাইসক্রিম খেয়ে তারপর হচ্ছে বাড়ির দিকে যাব। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও কমেন্টস করে, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, বাই। আর তোমরা কারা কারা মেলাতে এসছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।